গুলিস্তানে ফুটপাত দখল, চাঁদাবাজিতে বিপর্যস্ত ব্যবসায়ীরা। রাজধানীর গুলিস্তান ও আশপাশের এলাকায় ফুটপাত দখল করে গড়ে উঠেছে অসংখ্য দোকান। প্রধান সড়ক থেকে শুরু করে গলির পথ সব জায়গায় বসানো হয়েছে দোকানপাট। এতে পথচারীদের চলাচল কঠিন হয়ে পড়েছে, যানজটও বেড়েছে। তবে এর চেয়েও ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে চাঁদাবাজ চক্র। ব্যবসায়ীরা জানান, প্রতিদিন লাখ লাখ টাকা চাঁদা আদায় করা হচ্ছে, আর টাকা না দিলে ব্যবসায়ীদের ওপর চলে ভয়ভীতি ও নির্যাতন। সরেজমিনে দেখা গেছে 0 পয়েন্ট, বায়তুল মোকাররম, বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান বাস স্ট্যান্ড, পাতাল মার্কেট, পল্টন সহ আশেপাশের এলাকাগুলোতে ফুটপাত দখল করে বসানো হয়েছে দোকান। টি শার্ট, প্যান্ট, জুতা, স্যান্ডেল, কসমেটিক্স সহ নানা ধরনের পণ্যের পসরা সাজিয়ে রেখেছেন ব্যবসায়ীরা। সকাল থেকে ফাঁকা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরো রাস্তায় বাজারে পরিণত হয়। দোকানগুলোর কারণে পথচারীরা হাঁটতে পারে না, যান চলাচলেও মারাত্মক বিঘ্ন ঘটে। ব্যবসায়ীরা জানান, নির্দিষ্ট জায়গায় দোকান বসাতে বছরে এককালীন 70,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত দিতে হয়। এরপর প্রতিদিন 30 থেকে 400 টাকা পর্যন্ত চাঁদা দিতে হয়। কেউ কেউ দৈনিক চুক্তিতে দোকান নেন, যেখানে চাঁদার পরিমাণ আরও বেশি। প্রায় 4000 দোকান থেকে প্রতিদিন কয়েক লাখ টাকা চাঁদা আদায় হয়। এর আগে সরকার পতনের পর কিছুদিন চাঁদা আদায় বন্ধ থাকলেও এখন বিএনপির নেতাকর্মীদের নামে নতুন করে চাঁদা তোলা হচ্ছে। চাঁদাবাজির অভিযোগে ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানান, আগে চাঁদা দিতে বাধ্য করা হতো, আর এখন নতুন করে আরেকটি চক্র জোর করে চাঁদা তুলছে। টাকা না দিলে দোকান ভেঙে ফেলা হয়, ভয় দেখানো হয়। এই চাঁদাবাজির পেছনে স্থানীয় প্রভাবশালী মহল জড়িত বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী জানান, রাজনৈতিক নেতাদের পৃষ্ঠপোষকতার কারণে বারবার উচ্ছেদ অভিযান করেও কোনো কাজ হচ্ছে না। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, চাঁদাবাজির সঙ্গে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে দলের শৃঙ্খলা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।